হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর 2026 সালের পৃষ্ঠা 10 এর অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা যারা বই পেয়ে গেছো তারা এখনই এই অঙ্কগুলো করা শুরু করে দিতে পারো, তাহলে তোমরা এগিয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, নিচে সংখ্যাগুলো তুলনা করি, খালি ঘরে এটা হচ্ছে বড় চিহ্ন, বড় বা ছোট চিহ্ন বসাই। এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট চিহ্ন। তাহলে দেখো 1 নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করব। 1 নাম্বার অঙ্কতে আসি। প্রথমে আমরা বড় ছোট নির্ণয় করার জন্য সংখ্যাগুলো গণব। এই পাশের সংখ্যাটা গণি, 1 2 3 4 5 6, এখানে 6টা সংখ্যা। তারপর এখানে গণি দেখি, 1 2 3 4 5, এখানে 5টা সংখ্যা। তাহলে এখানে 6টা সংখ্যা পেলাম আর এখানে 5টা সংখ্যা পেলাম। তাহলে 6টা সংখ্যা বেশি নাকি 5টা সংখ্যা বেশি? আমরা কি জানি 6টা সংখ্যা বেশি। তাহলে এখানে 6টা সংখ্যা বেশি মানে এই সংখ্যাটা বড়। তাহলে এই দিকে চিহ্নটা হা করে থাকবে এভাবে। এটা হচ্ছে বড় চিহ্ন, তাই এই দিকে চিহ্নটা হা করে থাকলো। যেটা বড় হবে সেই দিকে চিহ্নটা মুখটা হা করে থাকবে। এরপরে 2 নাম্বার অঙ্কটাতে আসি। প্রথমে আমরা কি করব, গণব। গণার পালা, গণে দেখি। 1 2 3 4 5, এখানে 5টা সংখ্যা। আর এখানে কয়টা সংখ্যা দেখি, 1 2 3 4 5, এখানেও 5টা সংখ্যা। এখানে 5টা, এখানেও 5টা। যখন আমাদের সংখ্যা দুই জায়গায় সমান থাকবে তখন আমরা এটার প্রথমটা আর এটার প্রথমটা চেক করব। এটার প্রথমে আছে 5 আর এই সংখ্যাটার প্রথমে আছে 9। তাহলে 5 বড় নাকি 9 বড়? আমরা জানি 9 বড়, তার মানে 9 দিকে এই চিহ্নটা হা করে থাকবে। এই চিহ্নটা এভাবে করে দিব, এই চিহ্নটা এভাবে দিলাম। এটা কার দিকে হা করে আছে? 9 দিকে হা করে আছে, মানে 9টা বড়। যেটা বড় হবে সেটার দিকে চিহ্নটা হা করে থাকবে। এরপরে আমি 3 নাম্বার অঙ্কটাতে আসি। প্রথমে কি করব, গণব। সংখ্যাটা যদি সমান থাকে তো প্রথমটা এর প্রথমটা চেক করব, প্রথমটা না মিল পেলে দ্বিতীয়টা এর দ্বিতীয়টা চেক করব, এভাবে করে চেক করব। তো এটা দেখি, এখানে কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সংখ্যা। আর এখানে কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা। এই সংখ্যাটা গণে পেলাম 7টা সংখ্যা আর এখানে গণে পেলাম 6টা সংখ্যা। তার মানে এখানে 7টা, এখানে 6টা সংখ্যা। 7টা সংখ্যাওয়ালা সংখ্যাটাই তো বেশি হবে, তাই এই দিকে চিহ্নটা হা করে থাকলো। আর যদি এখানেও 7টা সংখ্যা হতো, এখানেও 7টা সংখ্যা হতো, তখন কি করতাম, এটার প্রথমটার সাথে এটার প্রথমটা মিলাতাম, যেটা বড় পেতাম সেটার দিকে চিহ্নটা মুখ করে থাকতাম। এভাবে করে সবগুলো চেক করতাম। এরপরে আসি 4 নাম্বার অঙ্কটাতে। আর কেউ যদি আমার কাছে অনলাইনে পড়তে চাও অবশ্যই জানাবে, আমি ভিডিও কলের মাধ্যমে পড়িয়ে থাকি। ফোন নাম্বার লাগলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপরে 4 নাম্বার অঙ্কটা দেখো। প্রথমে কি করব, গণার পালা, আমরা গণে দেখব। তো গণে দেখি, 1 2 3 4 5 6 7, এখানে 7টা সংখ্যা। আর এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা সংখ্যা পেলাম। এখানে গণে 7টা সংখ্যা পেলাম, এখানে গণে 8টা সংখ্যা পেলাম। এখন বলো 7টা সংখ্যা বেশি নাকি 8টা সংখ্যা বেশি? অবশ্যই 8টা সংখ্যা বেশি, তাই এই দিকে চিহ্নটা হা করে থাকবে। যেটা বড় সেটার দিকে চিহ্নটা হা করে থাকবে। বড়টার দিকে হা করে আছে মানে কি, এই সংখ্যাটা বড়। তো এভাবে করে অঙ্কগুলো করে ফেললাম। তো প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে সংখ্যা গণে দেখা। কোথায়? দুই জায়গায় সংখ্যা গণে দেখব, যেখানে সংখ্যা বড় পাবো, বেশি পাবো গণে, সেটা বড় হবে। আর যদি সংখ্যা সমান থাকে, ধরো এখানেও 5টা সংখ্যা, এখানেও 5টা সংখ্যা, তখন আমরা কি করব, এই প্রথমটা এটার প্রথমটা চেক করব, তারপর এটা দ্বিতীয়টা এটা দ্বিতীয়টা চেক করব। চেক করে যেটাতে আমরা বড় পাবো সেটাই আমরা বড় চিহ্ন দিব। যেমন 2 নাম্বার অঙ্কটাতে এখানে 1 2 3 4 5টা সংখ্যা ছিল আর এখানে 1 2 3 4 5টা সংখ্যা ছিল। এখন দোনোটাই তো 5টা সংখ্যা, এখন কোনটা বেশি এটা তো বুঝতেছো না। তখন আমরা কি করব, এটার সামনের সংখ্যাটা দেখব আর এটার সামনের সংখ্যাটা দেখব। এটার সামনে আছে 5, এটার সামনে আছে 9, তার মানে কি, এটা 5 ছোট আর 9 বড়, তাই এই দিকে চিহ্নটা হা করে থাকবে। এই সংখ্যাগুলোই হচ্ছে বড় সংখ্যা। এভাবে করে তোমরা টেকনিক অ্যাপ্লাই করে শিখে নেবে। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা লাইক অন্তত দিয়ে যাবে, সাবস্ক্রাইব ফলো করবে। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। সবাইকে আল্লাহ হাফেজ।